জানেন একটা জায়গায় আফসোস লাগছে কোথায়, যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের মতন একজন আন্তর্জাতিক মানের ব্যক্তির আন্ডারে যে সরকার বা নেতৃত্বে যে সরকার, সেই সরকারের সময় বাংলাদেশ এতদিন ট্রেডিশনাল যে রাজনৈতিক রূপ দেখেছে, সরকারগুলোর রূপ দেখেছে, যে আওয়ামী লীগ ছায়া দেখলেই, জামাতের ছায়া দেখলেই বলতো যে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ধর জঙ্গি। এটা বিএনপির ক্ষেত্রে আওয়ামী লীগ বলতো, এবং জামাতকে ভেনিশ করে দেওয়ার, নিঃশেষ করে দেওয়ার, যে বিএনপিকেও তাই করে নাই এমন কোনো প্রক্রিয়া নাই, পেরেছে। নিজের বাড়াভাত রেখে পালাতে হয়েছে আওয়ামী লীগকে, এবং পুরো দেশ থেকে একরকম পালিয়েছে ঝাঁকে ঝাঁকে। ওই যে আসে না হাজার হাজার লক্ষ পাখি সাইবেরিয়া থেকে বাংলাদেশের শীতে যান বাঁচাতে, সেরকম একেবারে ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগ কোথায় যেন নাই, একদম চুপুস করে। ওই দেখেন না পুকুরে যেমন কম ভাসে মাছ, হাজার হাজার মাছ দেখুন পুকুরে ভাসে, ওরা প্রয়োজন বিকালবেলায় ভেসে ওঠে, খাবার দিলে ভেসে ওঠে, তারপরে টুপ করে সব তলে চলে যায়। এরকম আওয়ামী লীগ ভেনিশ হয়ে গেছে। এখন বাংলাদেশেও যে বলে না বাংলাদেশের ইতিহাসে, তাই ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। জামাতে ইসলামী মানে তুলনামূলক আগের চেয়ে অনুকূল পরিবেশ পেয়ে এবং মোটামুটি নড়তে পেরে তারা কি বলছে, যে এই দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, ওনার সম্পর্কে বলেছি, উনি হঠাৎ করে ডাইনামিক খুবই অনেকগুলো রোল প্লে করছেন বলেই জামাত সমর্থকরা মনে করেন, এবং তিনি ডাইনামিক ডেলিভারি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, সারা দেশে অসংখ্য জায়গায় তিনি যাচ্ছেন, যা বিএনপিও যাচ্ছে না, অন্য কোনো রাজনৈতিক দল যাচ্ছে না, এবং ভোটের টিউনিংটা তারাই শুরু করেছেন। তিনি বলছেন যে এই দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। নিজেদের উপর দিয়ে যা গেছে ওনারা কি বুঝেন না? অবশ্যই বুঝেন, নাকি এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি আমি জানি না। কেন এতগুলো কথা বলছি জানেন, যে এইসবের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী কম বেশি তো সবারই শাসন দেখেছি। জামাত তো ইনডাইরেক্টলি দেশে শাসন করেছে, বিএনপি 4 দলীয় জোট যখন শাসন করেছে পুরো প্রভাবটাই জামাত ইসলামীর ছিল। তাহলে বাংলাদেশের মানুষ যেখানে ত্যক্ত, বিরক্ত, আইনের শাসন নিয়ে, ন্যায় বিচার নিয়ে, সেখানে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি ছিল। আর এই প্রত্যাশার জায়গায় এই আজকের ঘটনা, যেদিন 2 জানুয়ারি 2025 আমি কথা বলছি, চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী নেতা, ইসকনের নেতা বলা হয়, এবং তিনি একটি ধামের কর্তা ছিলেন বা আছেন এখনও, তার অসংখ্য অনুসারী, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় 25 নভেম্বর জেলে নেওয়া হয়েছে। সেই মামলায় তার জামিন আবেদন করা হয়েছিল, জামিন আবেদন নাকচ হয়েছে আদালতের বিষয়ে। এক ঝাঁক সুপ্রিম কোর্টের আইনজীবী চেষ্টা করেছেন, 11 জন আইনজীবী গিয়েছিলেন, কিন্তু জামিন হয়নি। আচ্ছা, রাষ্ট্রদ্রোহ মামলা সাধারণত তো সরকারি ইন্টারেস্টে হয়। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, চিন্ময় কৃষ্ণ দাস যেদিন গ্রেফতার করা হলো সেদিনও বলেছি কি লাভ হলো এইসব এগুলো করে। হ্যাঁ, মানে রাষ্ট্রদ্রোহ মামলা এর আগে ওই কি জাতির জনকের পরিবারের নামে কটূক্তি, ফেসবুকে ধর্মীয় একটা কিছু লিখলে সেটাকে অন্য ধর্মের প্রতি আক্রমণ বলে ধর্ম অবমাননার মামলা, জাতীয় পতাকা অবমাননার মামলা, এরকম তো আমরা দেখেছি আওয়ামী লীগের 16 বছরে অসংখ্য। চিন্ময় কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে, তার যদি বিচার যাবজ্জীবন হয়, এই লোকের পালিয়ে যাওয়াটা একটু কষ্টকর না? তাহলে তাকে আদালত জামিন দেয়নি, বলেছে যে তার এইটা প্রমাণিত হলে, সাজা প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারবে, এই জন্যে তাকে জামিন দেওয়া যাবে না। ঠিক আছে, আমি আদালতের এখানে আর কোনো প্রশ্ন তুললাম না। এখন কোনো কারণে যদি চিন্ময় কৃষ্ণ তিনি নিরপরাধ প্রমাণিত হন, তাহলে তার জীবন থেকে যে এই যে কয়েক মাস চলে যাচ্ছে, বা যে কষ্ট, মানসিক বিধ্বস্ততা, এগুলোর জবাব কে দিবে? সেই জায়গায় এসে আমার আফসোসটা হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাসের, সে সনাতন হোক, মুসলিম হোক, যে ধর্মের হোক, তার আইনজীবী প্রথম যিনি ছিলেন, তার নাম হচ্ছে শুভাশিস, মিস্টার শুভাশিস, তিনি শুভাশিস বার্মা, তিনি আত্মগোপনে চলে গেছেন। পত্রপত্রিকার অভিযোগ অনুযায়ী জামাতে ইসলামী তার উপরে নাখোশ ছিল, এবং সেই কারণে তিনি আত্মগোপনে, এখনও আত্মগোপনে। এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, এই চিন্ময় কৃষ্ণর অনুসারীরা তারা চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করে ফেললেন তাদের প্রতিবাদের কথা বলে, যেটা মোটেই অনুচিত, কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জামাত সমর্থক বা জামাতের কর্মী যাই হয়ে থাকেন, এই কাজটা কখনোই টলারেবল না। এই অন্যায়টা তারা করেছে, করার পরেও
যে কোনো অপরাধীরই তার আইনের প্রতিকার পাওয়ার, তার আইনজীবী নিয়োগের রাইট আছে। এখন তার প্রথম আইনজীবী ভাগলো, দ্বিতীয় আইনজীবী তার নাম হচ্ছে মিস্টার রবীন্দ্র দাস, তিনি চলে গেলেন বুকের ব্যথা নিয়ে কলকাতায় চিকিৎসায় গেল দুইজন। এইবার হাল ধরতে গেলেন মিস্টার অপূর্ব ভট্টাচার্য নামে একজন, তিনি সুপ্রিম কোর্টে চেষ্টা করেন, তিনিও সনাতন ধর্মাবলম্বী একটি সংগঠনের সঙ্গে জড়িত, তার নেতৃত্বে 11 জন গেলেন। এইটা কেন হবে? বাংলাদেশের যে কোনো অপরাধী, আমি ধরেই নিলাম চিন্ময় দাস তিনি একজন অপরাধী, সেটা ধরে নিলেও তার আইনজীবীরা কেন প্রপারলি মুভ করতে পারবে না? এর আগে একটা শুনানিতে তার আইনজীবী যেতেই পারেননি, অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের এখানে জামাত খুব বড় রকম প্রোটেস্ট করেছে বলে তার আইনজীবী যেতে পারেননি। এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে সুবিচার নিশ্চিত করা কতটা সম্ভব? এবার শুনতে করে কি হচ্ছে, আমরা কেন বলছি? হ্যাঁ, ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতীয় অনেক সনাতন ধর্মাবলম্বী সংগঠন, এরা ফাঁকফুকর দিয়ে তিলকে তাল বানিয়ে বাংলাদেশের উপরে অনেক রকম অবান্তর অভিযোগ তুলছে। এটা কোনোভাবেই এটা ঠিক না। আমরা বলেছি যে তীব্র কট্টরপন্থী মৌলবাদী বাংলাদেশেও যেরকম আছে, যে কোনো ধর্মে ভারতেও আছে। তারা লুফে নিচ্ছে কোন সুযোগ জানেন? এই যে এই ধরনের কাজগুলো, সেগুলো কি তারা লুফে নিচ্ছে কিনা, এটারই ফুলিয়ে ফাঁপিয়ে বলে এখন ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় সনাতন ধর্মাবলম্বী ভারতীয় সংগঠন। দিল্লি প্রেস ক্লাবের মতন জায়গায় প্রেস কনফারেন্স করে কিছু কি সুযোগ তৈরি হচ্ছে যেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেশে যারা বসে আছে একটা টোপ পাই বা একটা সুযোগ পাই, একটা বেলুন পাই, তো ওটা ফুটা করবো, এরকম একটা সিচুয়েশনের জন্য যথেষ্ট কিনা। সবশেষ শেষ করব, চিন্ময় কৃষ্ণ যিনি, যাকে মহাপ্রভু বলছেন সনাতন ধর্মাবলম্বীরা, ইস্কন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও মতভেদ আছে, কিন্তু এই গত কিছুদিনে চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হওয়ার পরে সনাতন ধর্মাবলম্বী যাদের সঙ্গে আমাদের টুকটাক কথা হয়েছে বিভিন্ন মহলে, এটা পারিবারিক কোনো ব্যাপারে বা বাইরে অফিসিয়াল বিষয়ে, দেখেছি তারা এই বিষয়টাকে আর ইস্কনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা দেখছে যে সনাতন ধর্মাবলম্বীদের উপরে কোনো একটা অ্যাটাক, এবং এটাই তারা বাইরে পার্সু করছে, বাইরে থ্রো করছে। তাহলে আমরা কেন এই সুযোগটা দিচ্ছি? আমার মনে হয় যে ন্যায় বিচারের জায়গাটায় ঠিক থাকলে অপরাধীর অপরাধ যদি প্রমাণ হয়, সে তার শাস্তি পাক, এটা কেউ কোনো জায়গায় আপত্তি করবে না। তবে শুধুই সনাতন ধর্মাবলম্বী এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো মাসের মাস জেলে থাকার মতো কিনা, সেগুলো জাতির সামনে পরিষ্কার হলে বিষয়টা কি আরও সুন্দর হয় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আতিক রহমান, পূর্ণিয়া।